আমাদের আজকে বিষয়বস্তু হলো ফাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করা, এর পাশাপাশি কেওয়ার্কে গিগ তৈরি করা। তা আমরা যেহেতু কেওয়ার্কে কথা বলতেছি, শুধু কেওয়ার্ক না, অন্যান্য মার্কেট প্লেসেও আমরা যে কাজগুলো জানবো ওইগুলা দিয়ে আমাদেরকে গিগগুলো তৈরি করতে হবে। এখন গিগগুলা কি? গিগগুলো লেখা সার্ভিস, অথবা এটাকে একটা স্টোর বা দোকান হিসেবে মনে করতে পারেন, অথবা আপনার সার্ভিস সেন্টার মনে করতে পারেন, যেখানে আপনার সার্ভিসগুলো এখানে থাকবে। এই সার্ভিসগুলা আমরা দেখেন যে ক্যাটাগরি কাজ করব সেই ক্যাটাগরির কাজগুলো এখানে পাওয়া যায়। তো আমি এই কেওয়ার্কে কিভাবে একটা গিগ তৈরি করবেন, এক্সাম্পল স্বরূপ আপনি এআই দিয়ে সার্চ করলেন, যেমন আমরা এআই দিয়ে সার্চ করার পর দেখেন এআই এর উপরে অনেকগুলো এইভাবে বিষয়বস্তু আছে। আমরা তো এআই কন্টেন্টে ক্লিক করি, এআই কন্টেন্টের মধ্যে আমরা এসইও ব্যাকলিংকগুলো করবো। এক কথায় কি করব? এসইও ব্যাকলিং। তো এসইও করব এআই এর মাধ্যম ব্যবহার করে, অথবা আমরা ম্যানুয়ালিও করতে পারি। আমরা ব্যাকলিংগুলা এসইওগুলা আমরা ম্যানুয়ালি করতে পারি। এখন এসইও ফ্রেন্ডলি করতে পারি, যেভাবে করানোর সমস্যা নাই। তবে আপনাদেরকে আমি একটা কথা বলবো, এআই এর মাধ্যমে কোনো এসইও করলে সেটা বায়ারের জন্য ক্ষতিকর। হ্যাঁ, বায়ারের জন্য ক্ষতিকর। আপনি এখানে এআই করলেও সব ক্ষেত্রে এআই ব্যবহার করবেন না। সব ক্ষেত্রে কি এআই ব্যবহার করবেন না। যেমন আপনি এআই দিয়ে একটা বায়ারের জন্য আপনি কি করলেন, তাকে অনেকগুলো ব্যাকলিং নিয়ে দিলেন, অর্থাৎ অনেকগুলো বলে কি 1000 2000 ব্যাকলিং নিয়ে দিলেন। আপনার আধা ঘন্টা লাগবে না 1000 ব্যাকলিং করতে এআই ব্যবহার করে। তবে এটা আপনার বায়ারের সাইটের জন্য খুবই ক্ষতিকর। সাইট ইনস্ট্যান্ট কিন্তু আপে যাবে, আবার কিছু তোমার থাস করে নিচে নামে যাবে, হঠাৎ উঠবে আবার নিচে নামে যাবে। তাহলে এইভাবে করলে সাইটের জন্য ক্ষতিকর। এগুলা বায়ারকে আপনারা বুঝাইতে হবে, বায়ারকে জানাতে হবে। আর জানলেও যদি আপনি গিগ তৈরি করেন, তাহলে কোন কোন ক্ষেত্রে আপনি এআই ব্যবহার করবেন, আবার কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন না। আপনি এআইও ব্যবহার করবেন, ম্যানুয়ালি ব্যবহার করবেন। যেখানে এআই ব্যবহার করলে বাইরের জন্য ক্ষতি হবে সেভাবে করবেন না, ঠিক আছে? এখন আমরা আসি আমাদের গিগ করব। সাপোজ আপনি এটার উপরে করবেন, এটার উপরে করবেন। অনেকগুলো আপনার এর উপরে গিগ আছে, তাই না? তো আমরা এইগুলোর আলোকে এগুলোর মধ্যে করে আমরা গিগ তৈরি করব। তো এখন এসইও ফ্রেন্ডলি, ইউনিক এআই ফ্রি আর্টিকেল, ব্লগ পোস্ট অ্যান্ড ওয়েবসাইট কন্টেন্ট, এটা একটা হলো আপনার কি গিগ। এটাকে সার্ভিস যেটা আছে এটাকে গিগ বলা হয়। কি বলা হয়? গিগ বলে, এটা একটা গিগ। যেমন এই দেখেন ওনার এটা হলো একটা গিগের পোস্ট, উনি কি সার্ভিসটা করছেন। এটা একটা ব্লগ পোস্ট, এআই ব্লগ পোস্ট, দেখছেন? এটার উপরে উনি একটা কি করছে, এখানে গিগ তৈরি করছে বলতে কি, এটা একটা স্যাম্পল, এটা কাজের একটা স্যাম্পল দিয়ে দেওয়া হয়েছে। এটার উপরে কি করেছে, এটা একটা গেম মনে করেন, এই গেমের উপরে কি করছে, একটা এআই এর মাধ্যমে একটা আর্টিকেল জেনারেট করছে। এই দেখেন, দেখছেন? এই আর্টিকেল জেনারেট করছে, এই ব্লগ পোস্ট করছে। এই ব্লগের মধ্যে কিন্তু এই ধরনের স্যাম্পল আপনি দিতে পারেন। আর এই ধরনের স্যাম্পল তৈরি করে কিন্তু আমরা এই এই যে এখানে যে আপনার ব্লগ পোস্ট আছে এর মধ্যে কিন্তু লিঙ্ক করা যায়, ব্যাকলিং করা যায়। তো উনি যেহেতু এখানে থার্ড পার্সন একটা সাইড আছে, এই জন্য উনি ব্যাকলিং দেয় নাই, এখানে ব্যাকলিং দেয় নাই, বুঝছেন? এখানে ব্যাকলিংটা হয় টার্গেটেড কিওয়ার্ডের মধ্যে লিঙ্ক হয়। এখানে কিন্তু উনি যেহেতু একটা থার্ড পার্টি সাইট ব্যবহার করতেছে, ওনারা থার্ড পার্টি বা লিঙ্ক ওরা অ্যালাউ করে না। এটা যেহেতু একটা মার্কেট প্লেস, এই জন্য লিঙ্ক দেয় নাই, ঠিক আছে? তো এটা একটা পিডিএফ বা ওটা একটা ফরম্যাট। এখন আমরা এগুলো আলোকে উনি কিন্তু বেশ কিছু দেখেন এখানে এআই উপরে স্যাম্পলগুলো দেখেন। একটা গিগ যখন তৈরি করবেন, স্যাম্পলগুলো দেখবেন, স্যাম্পলগুলো দেখে আপনারা একটা ব্লগ তৈরি করবেন। এই দেখেন এগুলো একটা স্যাম্পল। তাহলে আমরা এসইও ফ্রেন্ডলি, ইউনিক আর্টিকেল, ইউনিক এআই ফ্রি আর্টিকেল, ব্লগ পোস্ট, এই ধরনের আর্টিকেলগুলো আমরা লিখবো। বা কিভাবে লিখবো, এটার জন্য আমাদেরকে প্রথমত একটা গিগ তৈরি করতে হবে। তাহলে গিগের সাইজ কত?
তার পূর্বে এখানে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে। কি করতে হবে? অ্যাকাউন্ট করতে হবে। এখন অ্যাকাউন্টগুলো তৈরি করবো আমরা এখানে। হ্যাঁ দিদি আপু, আপনার অ্যাকাউন্ট আমি করে দিচ্ছি এখানে। আপনি ইমেলটা দেন। কি আর অ্যাকাউন্ট করছিলেন? এখন এই কাজের উপরে আমরা তৈরি করব প্রোফাইল ব্যাকলিং আর হলো ব্লগ কমিউনিটি। এটার উপর আমরা গিগ তৈরি করব। কিসের উপরে? এই দুইটা তো আমাদের আপনাদের কাজ দেখানো হয়েছিল, হয়েছে না? এটার উপর কিভাবে আমরা গিগ তৈরি করব এটা একটু আমরা দেখাবো। এর পাশাপাশি দেখেন এখানে আছে কি, এখানে আছে কি, এখানে দেখেন ওনার ওয়ার্ড গুলা আছে 1000 ওয়ার্ড। কি 1000 ওয়ার্ডের মধ্যে একটা আর্টিকেল লিখে দিবে। এটার দাম কেমন? $10। আর আমরা মূলত করব আমাদের কিসের উপরে করব? এই যে এসইও ব্যাকলিং যেটা আছে এটার উপরে আমরা করব। এই দেখেন এখানে এসইও ব্যাকলিং উপরে প্রোফাইল ব্যাকলিং করব আমরা। এটার উপর প্রোফাইল ব্যাকলিং করব। আর শুধুমাত্র যে আমরা এই মার্কেট প্লেসে না, আরো অন্যান্য এসইও ক্লার্ক আছে, তারপরে লেজিট আছে, হ্যাঁ এগুলাতে ফাইবার আছে, এগুলো তো আমরা চেষ্টা করব আমাদের গিগগুলা করার জন্য। তো গিগ করার জন্য হলো আমরা এখানে একটা গিগ তৈরি করব। সাপোজ এটা একটা গিগ। এই গিগে দেখেন এটা একটা, এটা ইমেজ। এটা কি? গিগের ইমেজ। আমরা এই ধরনের একটা গিগের ইমেজ তৈরি করব। তো গিগের ইমেজ তৈরি করার জন্য আপনি এখন কিভাবে তৈরি করবেন? এইভাবে যাই আমরা, কি ওয়ার্ক gig image size, gig image size, এটা সাইজ কত হবে? 660 বাই 440 পিক্সেল। যদি আমার যে ওনার জিমেলটা চাইছিলাম, মানে লগ ইন করলে কিন্তু এটা আপনার দেখা যায়, ঠিক আছে, কত বাই কত রেজলিউশন, এগুলো আপনার দেখা যায়। এটা হলো গিগ ইমেজ কাভার রেজলিউশন ডিজাইনার। এটা হলো গিগ ইমেজ সাইজ। তাহলে আমরা কত নিব? এটা সাইজ কত নিব? 660 বাই অথবা 1320 বাই এটা নিলে হবে। তবে নর্মালি আমরা 660 দিব। হ্যাঁ, এটা আমরা ইমেজ রিকোয়ার, এটা কিন্তু দেওয়া আছে 600। এখন আমরা যাবো ক্যানভাতে। যেহেতু আমরা ক্যানভা প্রো দিচ্ছি সবাইকে, আমরা ক্যানভা প্রোটা ব্যবহার করব। প্রথমে আমরা গিগ তৈরি করার পূর্বে আমাদেরকে ইমেজগুলো ডিজাইন করতে হবে, মানে গিগের ইমেজ। কিসের ইমেজ? আপনি কিসের উপরে তৈরি করবেন এবার গিগ? প্রোফাইল ব্যাকলিং, প্রোফাইল ব্যাকলিং, আরেকটা হলো আপনারা তো এই দিয়ে আর্টিকেল লিখতে পারেন, ব্লগ পোস্টের জন্য পারেন, এটা আপনাদের দেখানো হচ্ছে। তাহলে আমরা ব্লগ কমেন্টস অ্যান্ড প্রোফাইল ব্যাকলিং এই দুটোর উপরে আমরা একটা গিগ তৈরি করি, মানে একটা গিগ তৈরি করি, অথবা আমরা আলাদা আলাদাভাবে তৈরি করতে পারি, কোনো সমস্যা নেই। গরম কি আমার লাগতেছে নাকি? হ্যাঁ, তারপর আমরা কন্টিনিউতে যাব। এটা হলো আমাদের ক্যানভার কি ইন্টারফেস। আমরা কাস্টমাইজে যাব। কাস্টমাইজে গিয়ে
আমরা সাইজ কত বলেছিলাম, 660 বাই 440 পিক্সেল, এটা আমরা এখানে অ্যাড করব। এখানে পিএক্সটা থাকবে। এখানে দেখেন বিভিন্ন ধরনের গিগের আপনার এই বিষয়গুলো এখানে আপনার আছে। আমরা চাইলে এখান থেকে এভাবে সার্চ করব, ফাইবার গিগ এভাবে দিয়ে সার্চ করব, অথবা আপনার যে বিষয়বস্তু আছে সেইগুলা দিয়ে আপনি এখানে টেমপ্লেটে গিয়ে আপনি এখান থেকে দেখতে পাবেন। টেমপ্লেটে ক্লিক করলে কি ব্যাপার, কম কে? আপনি দেখছেন প্রো ব্যবহার করলে আপনার যে প্রিমিয়াম ডিজাইনগুলো ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে সুবিধা। তা আপনারা যারা শাটারস্টক সাইটগুলোতে ইমেজ জেনারেট করছেন, প্রিমিয়াম এইগুলো যদি ব্যবহার করেন, এগুলো যদি ডিজাইন করেন, তাহলে আপনার ছবিটা কোয়ালিটি ভালো হবে। দেখছেন এগুলো আপনার বিজনেস রিলেটেড ছবি। আচ্ছা, এখন আমরা এখানে যে ইমেজগুলো দেখলাম, এই যে এগুলা এখানে বলছে কয়টা, 400টা। আপনি এই ধরনের ইমেজ যদি পছন্দ হয়, আপনি তাহলে এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন, স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশটটা নেবেন, কীভাবে নেবেন, হুবহু কিন্তু কপি করা যাবে না। দিকে থেকে আপনি ধারণা নেবেন, মানে এই ধরনের ইমেজ আপনি ব্যবহার করবেন বা এই ধরনের লেখা আপনি ফলো করবেন তাদের এগুলোর মতো। এখান থেকে আপনি এটা নেবেন, এটা পাশের টাইমে আপনি রেখে দিবেন। তাহলে এটা কীভাবে আছে, 400 হাই ডিএ প্রোফাইল ব্যাকলিং, সিম্পল। দেখছেন সিম্পল একটা আপনার ডিজাইন করা আছে। এটার মতো করে আমরা করতে পারবো। এই জন্য আমরা এখানে যে ছবিগুলো আছে ছবিগুলো এখান থেকে রিমুভ করে দেবো। এই ধরনের কোনো ছবি আমাদের রাখবে না বা আমাদের প্রয়োজন নাই, এগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিব, এগুলো দরকার নেই। ফাইবারে হইলে আমাদেরকে বেশ কিছু ডিজাইন করা লাগতো, এগুলো দরকার নেই। আপনি এখান থেকে, হ্যাঁ, এই যেগুলো আমার বুঝে নাই, আমি তো সবগুলো কাটবো না। এখানে আমাদের এই লেখার ফন্ট একটা সাইজ আছে, কি আছে, একটা ফন্ট সাইজ আছে। এই ফন্ট সাইজগুলা আমরা আমাদের পজিশন মতো এখানে বসাবো, অথবা আপনি এখানে ব্যাকগ্রাউন্ডটা কালার চেঞ্জ করতে পারবেন। এখানে একাধিক ব্যাকগ্রাউন্ড কালার আপনি ব্যবহার করতে পারেন, অথবা আপনার নিজের মতো করে তৈরি করতে পারবেন। কিভাবে করবেন, এখানে এলিমেন্টে অনেক ধরনের ডিজাইন পাওয়া যায়। এই যে এলিমেন্ট যদি প্রো হয় আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন প্রোতে। দেখেন অনেকগুলো আপনার এখানে ফিচার্স আছে, এগুলো আমরা ব্যবহার করতে পারি। ক্যাটাগরি আছে, এগুলো আমরা এখান থেকে নিতে পারবো। এটা এখানে ইউনিক করে কোনো ডিজাইন আমরা এখান থেকে করতে পারবো, যদিও আমাদের দেখেন এখানে এখন দরকার নাই। আমরা এই আইকনটা নিব, এই শেপটা নিব, এই শেপটা নিয়ে আমি এখানে যে কোনো পজিশনে আমি বসাবো। এখান থেকে বসাই আমরা, যেহেতু একটা বিষয় হলো কতগুলো আমরা করব, 400। এটা কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারবো, কালারের অপশন আছে, এখানে চেঞ্জ অপশন আছে, দেখেন কালার এখানে চেঞ্জ করা যাবে।
এখন বলতে পারেন স্যার এত কষ্ট না করি আমরা তো চ্যাট জিপিটি বললে আমরা এখান থেকে করে দিই, তাই না? প্রফেশনাল। আর আপনি এখানে এত সময় কেন দিচ্ছেন স্যার? আমরা তো এআই কে বললে তো আমরা জেমিনি বললে তো সুন্দরভাবে দিয়ে দিচ্ছে, তাই না? নাকি? ওকে। এখন এখানে আমরা যেই এটা করবো সেটা হলো প্রথমে এখানে আছে 400, আমরা কয়টা দিব? কতগুলা দিব? এখানে আছে কতগুলা? 400টা আছে। এখন আমরা কতগুলা করবো সেটা আমাদের উপর নির্ভর করবে। ঠিক আছে? সেটা আমাদের উপর নির্ভর করবে আমরা কতগুলা করব। এই ট্যাক্স অপশনে যাবেন, এখান থেকে আমরা আসলে কতগুলা করব, 400 করে কি 500 করে বা 600 করে, এখান থেকে আপনি এভাবে অ্যাড করে দিবেন, অথবা আপনি 1000ও দিতে পারেন। এখন একটা কথা হইলো স্যার, একটা সাইডের জন্য এক মাসে বা প্রতিদিন কতগুলা করলে ভালো? এখানে বিভিন্ন লেখার স্টাইল আছে, দেখেন লেখার স্টাইল আছে, আমরা চাইলে লেখার স্টাইলগুলো ব্যবহার করতে পারি। কতগুলা করব, আমি 400 না 500 দিলাম বা 300 দিলাম। এটা বড় করে দিবেন, হ্যাঁ, এটা বড় করে দিবেন, একেবারে চোখের সামনে তো পড়ে, বড় করে হয়েছে, যত বড় দিতে পারেন। 300টা ব্যাকলিং করে দেবেন আর কি আপনি, বা 500টা করে দেবেন, এইটা আর কি এক কথা। তো এমন কালি এমন কালার ব্যবহার করবেন যেন চোখে পড়ে। কিরকম? যেন চোখে পড়ে, যে যেটা চোখে পড়বে ওইগুলা কিন্তু আপনার বায়ারের প্রথমে নজর পড়ে ওইগুলা। কারণ কি আমরা এমন একটা কালার দিছি যেটা আসলে চোখে পড়ে না, দেখতে কেমন যেন লাগে, মানে প্রফেশনাল মনে হয় না। ঠিক আছে? ওইগুলো আপনি এমন ব্যবহার করবেন যেন চোখে পড়ে। আমরা একটা ছবি নিলাম না? আচ্ছা, এখন আমি যে ছবিটা আমরা নিলাম ওই ছবিটা এখানে আপলোড করবো দেখেন। দেখেন এটাকে আমি এখানে আপলোড করলাম, আপলোড করার পরে এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। তাহলে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছি, দেখছেন? এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই, এটা কিন্তু ইউনিক হয়ে গেছে। তারপরে হাই দিয়ে আপনি এটা রাখবেন, রাখতে পারেন। এখান থেকে আপনি এটাকে বড় করেন, এই দেখেন, মানে ডোমিন অথরিটি। দেখছেন এটা কিন্তু আলাদা একটা ইউনিক কালার হয়েছে না, ডিজাইন হয়ে গেছে না? এখন আপনি কি এটা রাখবেন, এই কালারটা রাখবেন, বা এই ধরনের উপরে যেটা আছে এই 400 কি রাখবেন না রাখবেন না, সেটা আপনি তাহলে এখান থেকে রাখতে পারেন বা ডিলিট করে দিতে পারেন, এই পজিশন নিতে পারেন। আর যদি মনে করেন আমি হাই দিয়ে সকালে রাখবো, তা হাই দিয়ে কি, হাই দিয়ে এটা কি, এটা তো আপনাদের বলা হয়নি, ক্লাস বলা হয়নি, তাহলে আমরা কেমনে বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
একটু কালার মালার যদি চেঞ্জ করা দরকার হয় আমরা এখান থেকে করে দিব। এরপরে আমরা দিতে পারি প্রোফাইল ব্যাকলিং। প্রোফাইল, হ্যাঁ, প্রোফাইল কালারটা একটু চেঞ্জ করে দিই। মানে কালোর মাঝে সাদা নাকি? এখান থেকে আমরা একটু এফেক্ট ব্যবহার করতে পারি, এই যে এফেক্টস আছে না, এফেক্টটা ব্যবহার করতে পারি। এখানে দেখেন অনেক ধরনের ডিজাইন আছে। এটা কি হয় এখানে? এটা কি বোঝা যায়? এটা কি চলে? চলে না? চলে না? তাহলে হোয়াইট দিব ব্যাকগ্রাউন্ডটা? বলেন, আপনারা বলেন। ব্যাকগ্রাউন্ডটা কি করব? পরিবর্তন করব? হ্যাঁ, এগুলো সিম্পলই ভালো। সিম্পলের মধ্যে একটা একটা কোয়ালিটি আছে, বুঝছেন? ওকে, আমার আর পেন পিন মিন আমার দরকার নাই, আমি এটুকুই করব। তাহলে এটা কিন্তু আমাদের ডাউনলোড করে নিব। এটা অবশ্যই আমরা কি করব, যে পেজ ফরম্যাট করব, সাইজটা এখান থেকে যদি সমস্যা হয় এখান থেকে আসে সাইজটা বাড়াই দিবেন। হ্যাঁ, এই বাড়াই দিলে কিন্তু হয়ে যাবে, দেখছেন? এখান থেকে বাড়াই দেন, একটু বাড়াই দিলে সমস্যা হবে না। হ্যাঁ, তাহলে এটা কোয়ালিটি ভালো থাকবে, ঠিক আছে? আমরা দাঁড়ান, আমি দেখতেছি, দুটাই দেখতেছি। এখানে আছে মানে লিমিট থাকবে যে কত, 500 দিন তো। আমরা তো প্রিমিয়াম ব্যবহার করতেছি, এখানে আমরা সবটাই ব্যবহার করতে পারবো, কারণ আমরা টাকা দিচ্ছি নাকি? টাকা দিচ্ছি, যেরকম মনে চাই আমরা সেভাবে করবো। আচ্ছা, আমি এটা ওপেন করলাম আর আরেকটা ওপেন করলাম, দেখি দেখান তো দুইটা কেমন কোয়ালিটি। হ্যাঁ, এটা হচ্ছে, এটা ভালো না এটা ভালো? ঝাপসা, এটা ছবিটা নির্ভর করে কি জানেন, জুম করবেন। জুম করলে বোঝা যাবে আসলে ছবিটা কেমন, দেখছেন? অবশ্যই ভালো আছে, এই দেখেন, পারতেছে না, তাই না? ওকে, আমাদের এই ছবিটা রেডি করলাম। এটা হলো আমাদের মেন যে গিগের ইমেজ, ফ্রন্ট পেজে যেটা থাকবে, উপরে যেটা থাকবে সেটা। তারপরে হবে আমাদের এটার জন্য আমাদের স্যাম্পল লাগবে, স্যাম্পল প্রুফ লাগবে। এবং প্রুফগুলো দেখেন, আমি কিন্তু অলরেডি আপনাদেরকে আমি একটা প্রুফ দিয়েছিলাম, প্রোফাইল ব্যাকিং একটা লিস্ট দিয়েছিলাম। তো আপনারা কি করবেন, একটা এক্সেল শিট ওপেন করবেন, এক্সেল শিট। ওরা কিন্তু প্রুফ চায়, প্রুফ দেখে কিন্তু কাজ দেবে। এভাবে আপনারা একটা প্রোফাইল ব্যাকলিং এর জন্য সুন্দরভাবে এখানে একটা তৈরি করে নেবেন, যে প্রোফাইল ব্যাকলিং এভাবে।
ওকে, এখন এখানে আপনি যে বায়ারে কাজ করবেন সেই বায়ারের জন্য এখানে একটা কি প্রুফ হিসাবে আপনাকে দিতে হবে। আর এটার একটা স্ক্রিনশট বা আপনার যে সাইডে কাজ করবেন সেই সাইডে কিছু সাইড লিস্ট আপনাকে দিতে হবে। তো সেই লিস্টগুলো কোথায় পাবো? আমি অলরেডি আপনাদের সাথে এই লিঙ্কটা আমি শেয়ার করেছি। এই লিঙ্কটা আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। মনে আছে? এই লিঙ্কের নিচে কিন্তু আপনার পুরা লাইফের কাটিয়ে যাবে, এই লিঙ্কগুলো শেষ করতে পারবেন না। দেখেন এখানে প্রোফাইল ব্যাকলিং স্যাম্পল 2, এগুলো আমার রিসেন্টলি আমার কিছু কাজের স্যাম্পল এখানে অ্যাড করা আছে। দেখেন এগুলা এগুলো হলো সিরিয়াল নাম্বার, ইউআরএল, ওয়েবসাইট, অ্যাঙ্কর ট্যাক্স, কনফার্মেশন লিঙ্ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিসেন্টলি কাজ করা স্যাম্পলগুলো। আর এগুলো আগের। তারপরে এখানে আরো কিছু সাইড আছে, এটা হলো আর্টিকেল সাবমিশন সাইড লিস্ট। এখানে দেখেন আরো অন্যান্য কাজেরও আছে। দেখেন ফোরাম সাইড আছে, ফোরাম সাবমিশন, শুধু ফোরামে ব্যাকলিং করার জন্য কাজ পাবেন। তারপরে আরো আছে, এদিকে দেখেন প্রোফাইল ক্রিয়েশনে দেখেন, এগুলো তো আপনারা এগুলো তো কাজ করতে পারবেন। এগুলো এখানে স্যাম্পল আছে দেখেন। আর এই যে ব্লক কমেন্টিং এর সাইটগুলো এখানে দেওয়া আছে, দেখেন ব্লক কমেন্টিং এর সাইট। এটা আপনি কোথায় পাবেন? এই যে এটা তো পাবেন, হ্যাঁ, ডিরেক্টরি সাবমিশন। আর ওয়েব 2.0, এই দেখেন ওয়েব 2.0 সাইট লিস্ট এখানে আছে, সুন্দরভাবে সাজানো আছে ডিএপিএ সহকারে। আপনার এই সাইটগুলোতে আপনারা কাজ করতে পারবেন, এটার উপরে ডেক তৈরি করতে পারেন। তাহলে এখন আমরা করবো যে প্রোফাইল ব্যাকলিং এর জন্য এই যে এটা। তাহলে এখানে আমাদের একটা স্যাম্পল তৈরি করা থাকবে, যেগুলোতে আমরা বায়ারকে দিব, যেগুলোতে আমরা কাজ করে দিব, অথবা বায়ারকে আমরা এটা দেওয়ার ফলে কিন্তু বায়ার এগুলো চেক করে দেখবে। ঠিক আছে, এখন আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নেব। আপনারা এই ধরনের একটা স্ক্রিনশট নেবেন, প্রোফাইল ব্যাকলিং। তো প্রোফাইল ব্যাকলিং এ হ্যাঁ, না আমি দেখলাম এই কনফার্মেশন লেখাটা বানানো ঠিক আছে কিনা, কারণ এখানে মার্কেট প্লেসে যাবে। তো মার্কেট প্লেসে যখন দিবেন কোনো কিছু বানানটা যেন, স্পেলিংগুলো যেন ভুল না হয়, এগুলো চেক করে দেখবেন। তাহলে এটা আমরা নিয়ে নেব, এটা সেভ করে নেব। তাহলে দেখছেন এটা একটা স্ক্রিনশট নিলাম। এটা হলো ওয়েবসাইট, এটা হলো অ্যাঙ্কর, এটা হলো কনফার্মেশন লিঙ্ক। কোনো বায়ারে যদি দরকার হয় সে এগুলাকে দেখবে। এগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন, ওনারা বুঝতে পারবে আসলে আপনি একজন প্রফেশনাল এগুলা দেখলে। আমরা এখন একটা আমাদের স্যাম্পলটা এখানে রাখলাম। আমরা জেপিজি ফরম্যাটে নিলাম। ওকে, তাহলে এটা একটা গেল। তারপরে আরেকটা আমাদের লাগবে কি জানেন? আপনি যেখানে কাজ করবেন, যে সাইটগুলোতে কাজ করবেন, ওইগুলোর একটা লিস্ট থাকবে। আপনি যখন গিগ তৈরি করবেন না, এই গিগের প্রথমে এগুলো সব কিছু রেডি করে নিতে হবে। এটা কিন্তু আমি আপনাদেরকে অলরেডি লিস্ট দিয়ে দিচ্ছি, তাই না? এই লিস্টগুলোতে আসবেন আপনারা, যেখানে আসবেন, আসার পরে এগুলো দিতে পারেন।
এটা হলো বায়ারের লিঙ্ক, এগুলো হলো এটা কিন্তু বায়ারের লিঙ্ক, আর এটা হলো বায়ারের কিওয়ার্ড নিশ যেটাকে বলা হয় সেগুলা, বুঝছেন? আর এটা হলো যেই সাইডে আপনি কাজ করছেন সেগুলো লিঙ্ক। আর এখানে প্রোফাইল ব্যাকলিং এর জন্য আলাদাভাবে লিস্ট করা আছে। আপনি চাইলে এগুলো এগুলো অ্যাড করে দিতে পারেন, এগুলো কপি করে এগুলো আপনি অ্যাড করে দিতে পারেন। এগুলো কিন্তু অবশ্যই ডিএল দেওয়া আছে, দেখছেন ডিএল ডি এখানে মেনশন করা আছে। তাহলে আমরা এগুলাতে আসবো। এখন গিগের ইমেজ গেল, স্যাম্পল গেল, তারপর আসেন এটার উপরে আমাদেরকে টাইটেল তৈরি করতে হবে, প্যাকেজ তৈরি করতে হবে। এই যে প্যাকেজগুলা একবারে কি করবেন, যে কোনো একটা গিগ নেবেন, গিগ একটা নেবেন, যে গিগটা আপনি তৈরি করতে চাচ্ছেন, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নেবেন সবগুলা। তারপরে আপনি সুন্দরভাবে সাইড দিকে চলে আসবেন। এখন আপনার কি দরকার বলেন দেখি, কে বলতে পারবেন? হ্যাঁ, কে ওয়ার্ক না, গিগ টাইটেল দরকার, ডেসক্রিপশন দরকার, কি দরকার, কিওয়ার্ড অথবা ট্যাগস। অবশ্যই আপনি এখানে উল্লেখ করে দেবেন ট্রেন্ডিংটা নেবেন। আর কি দরকার আমাদের? হ্যাঁ, আমরা তো আর কোনো জিনিস বলি বলি লিখি নেই। এই যে আমাদের গিগের মধ্যে, এই যে গিগের মধ্যে আমাদের কি আছে না, এই যে প্যাকেজ, প্যাকেজ আছে না, এই যে প্যাকেজগুলোতে আমাদের উল্লেখ করতে হবে। হ্যাঁ, এই প্যাকেজগুলো আমাদের মেনশন করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের ওই প্যাকেজ দিন, নাহলে আমরা শুধু টাইটেল ডেসক্রিপশনটা দিবি, এবং কি ট্রেন্ডিং প্যাকেজ দিতে হবে। এই তো, আর কিছু লাগবে না। আর দেখেন আপনি এখানে একটু সাজেশন পেয়ে যাবেন। গিগের টাইটেল দিচ্ছে, দেখছেন? এটা হলো গিগের টাইটেল। এখানে আছে কত, 200। আপনি এখানে যদি 700 গিগ করে থাকেন তাহলে 700 দিবেন, যেভাবে ইমেজটা তৈরি করছেন একটু আগে, নাকি? এই যে এটা 700 দিচ্ছেন না, তাহলে 700 দিবেন। এ আপনি এখানে বলছে 200, বা আপনি এখানে ওইটা অনুযায়ী করে সেখানে 700 দিবেন। এখানে আপনার গিগের টাইটেল ডেসক্রিপশন সব কিছু দেওয়া আছে, বিবরণ দেওয়া আছে। এগুলো আপনার কিওয়ার্ড দিচ্ছে, প্যাকেজ নাম্বার দেখেন, প্যাকেজ তিনটা না, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, দেখছেন? তিনটা প্যাকেজে দিছে, 5 দিনে $10। 200টা হলো আপনার, আপনি কতগুলো ব্যাকলিং করবেন? হ্যাঁ, কতগুলো ব্যাকলিং করবেন? দেখছেন, এখন আমাকে চেঞ্জ করে দিচ্ছে না, 400 দিছে। আমরা যদি 200 নিই তাহলে 200 দিবে। এখন আমরা এই যে গিগের টাইটেল থেকে শুরু করে একবারে নিচে যতটুকু আছে সবগুলো আমরা কপি করে নিব, কিন্তু সবগুলো আমাদের লাগবে না আসলে, ঠিক আছে? এই দেখেন এখানে সবগুলো লাগবে না, ক্যাটাগরিগুলো হচ্ছে আমাদের বোঝার জন্য আমরা এখান থেকে কপি করে নিতে পারি, অথবা নিচে দেখেন এখানে উপরে নিচে কপি করার একটা অপশন আছে, এখানে করতে পারি। আর দেখেন এখানে আছে আলাদাভাবে সার্ভিস, তাহলে এটা আমরা আমাদের এই যে নোটপ্যাডের মধ্যে নিয়ে আসবো, নোটপ্যাড অথবা গুগল সিটের মধ্যে নিয়ে আসবো, গুগল ডক সিটের মধ্যে নিয়ে আসবো। তাহলে এই প্রশ্ন পড়ে
তারপর এটা হলো প্যাকেজ। প্যাকেজটা হলো কি দেখেন, আপনার $10 100টা, $20 $250, আর হলো $30 $400। তাহলে আপনাকে কিন্তু ওরা কিন্তু একবার ম্যানুয়ালি সব কিছু করে দিয়েছে, ঠিক আছে? এখানে আপনাকে রিকমেন্ড করে দিছে, এটা আপনি জাস্ট কপি করে নেবেন। এখন আমাদের মনে সবার প্রশ্ন থাকে যে, স্যার আমি যে এআই থেকে নিলাম এটা কি কপিরাইট হবে নাকি কপিরাইট হবে না? এটা কি আমি কি হুবহু করে দিব নাকি আমি এডিট করে দিব? অবশ্যই হুবহু করা যাবে না। আপনারা এটাকে এডিট করতে হবে। এই যেমন এখানে আছে ম্যানুয়ালি 3 days আছে, যেটা আছে এটা কতদিনের জন্য করবেন। চাইলে এগুলো আপনি কম বেশি করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর বিশেষ করে যে এখানে যে গিগের যে বিবরণ যেটা আছে, এটা হলো গিগের ডেসক্রিপশন। এই যে এটা, এখানে কিছু স্যাম্পল আছে, এগুলো দরকার নেই, এগুলো আপনারা রিমুভ করে দিবেন, ঠিক আছে? আর এই জায়গাতে দেখেন যে সব ডেসক্রিপশনগুলো আছে, এগুলো একটু পরিবর্তন করে নেবেন। কিভাবে? উপরগুলা নিচে, নিচেগুলা উপরে একটু চেঞ্জ করে দিবেন। আর কোনো লেখা যদি চেঞ্জ করা দরকার হয় আপনি এখানে চেঞ্জ করে দিবেন। তো এটা হলো আমাদের একটা গিগ তৈরি করার জন্য প্রাথমিক পর্যায়ে স্যাম্পল গিগের প্রস্তুতি। এখন আপনাদের কোশ্চেন করব।